এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। কিন্তু তুমি চাইলে তো তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে নিঃশব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। আমি যদি বাবার সঙ্গে থাকতাম তাহলে হয়তো সে তার ওয়াইফ থেকে প্রপার রেসপেক্ট আর শান্তিটা পেত না। আলাদা আছি বলেই ভালোবাসা, শান্তি, রেসপেক্ট সবই ঠিক আছে। ও ছোট ভাই, আরে ও সাহেল, উড়ো, তোমার দাদি আইছে। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। আরে উনি আমার দাদি কেন হইতে যাবে? উনি আমার দাদি না। এই যে তোমরা শহরের পোলাপান গুলো না রক্ত স্বীকার করতে চাও না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। উনি যদি তোমার দাদি নাই হইতো তাহলে এই বাড়িতে কেন আসতো আর কেন বলতে তার বাড়ি? এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে, নি অন্য কেউ হবে। ওয়েট, ইউ আর রাইট, উনি তোমার দাদিমা। হ্যাঁ এক্স্যাক্টলি। উনি তোমার নানিমা। তুমি কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো তো? কারণ ওনার চুল পাকা, তো উনি হইলে দাদি হইব, না হইলে নানি। আয় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছো? আমারে বোঝাও একটু। তোমরা কারা? তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কেমন করে বাড়িতে যাবো? আমার ছেলের কাছে, হাতের কাছে যাবো কেমন করে? আচ্ছা আপনি যাবেন তো, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে ফেরা খুব দরকার। আমার নাতি, আমার ছেলে, ওদের কাছে যা আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে দাও। আপনি কাঁদবেন না তো, আমি কথা দিলাম আপনাকে, আপনি অবশ্যই আপনার বাড়িতে যাবেন, ঠিক আছে? আল্লাহ তোমার ভালো করুক। আরে ভাই, এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে এই বুড়িটা তোমার উপর কোনো কালা জাদু করতেছে। আরে ধুর, উনি আমার উপর কেন কালো জাদু করতে যায়? মাথা ঠিক আছে তোমার? রাখো তো এসব তোমার ফালতু কথা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলোতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। যদি দুইটার একটু মিসিং না হয়। আরে কি বলবো তোমারে, আমি একটু তো মাথা খাটাও। তাহলে খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছরের কোনো মেম্বার মিসিং কিনা, সেটা খোঁজ নাও অ্যাটলিস্ট। ঠিক আছে। এই, আমার কিছু খেতে দিবা? আমার অনেক খিদা লাগছে। ছোট ভাই, কি কোনো খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায় না। আর আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোনো মানুষই না। কি? ও, উনি কোনো কবিরাজ, নাইলে কোনো ওঝার পালা জিন অথবা পরি হবে। ধ্যাত, মাথা গেছে তোমার? পরি কখনো বুড়ি হয়? এই, আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। আচ্ছা আমি এনে দিচ্ছি। ছবি তাই না চালাচ্ছ? দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপানেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। রাস্তায় কেউ এরকম করে? ছোট ছোট বাচ্চারা এদিক দিয়ে স্কুলে যায়, এদেরকে দেখে ওরা কি শিখবে? না, এরা বদলাবে না। আরে কি করলেন এইটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি। মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন। হ্যাঁ, কি আর বলবো, ইটস ওকে। এই তুমি এখানে কেন? ওই কি, তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে, বাইরে কেন তুমি? আরে আমি আগে কইছিলাম এই বুড়ি হইলে জিন পরি আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি ওইলে বয়ে টিভি দেখতেছিলাম। উনি না রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। আমি এখন কি করে যাব? আমার তো আগে বাড়িতে যাওয়া দরকার, তারপর আমি আপনার কাছে যাব। বুঝছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পেয়েছো। চলো আমার সাথে চলো। না, আমি ভিতরে যাব না। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। এই যে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি, একটা খেয়ে দেখেন। ব্যথা কোথায় হাওয়ায় মেলায় যাবে বুঝতেও পারবেন না। দামি ওষুধ আনছো তো নাকি কম দামি? আরে না না, ভালো ওষুধই এনেছি, আপনি খেয়ে দেখুন না একটা। অনেক দোয়া করি তোমাকে, আল্লাহ তোমার ভালো করে, দোয়া করি। আচ্ছা লাদেন ভাই বলল আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন
কার সাথে কথা বলেন আপনি? একা একা কথা বলবো কিসের জন্য? আমি কি পাগল নাকি? আমার বান্ধবী আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। ও, কোথায় আপনার বান্ধবী? ও তো চলে গেছে। ও পর্দা নসীন, তো পর্দা করে, কারোর সঙ্গে দেখা করে না। কে তোমার কথা বলছি, খুব খুশি হয়েছে। ও তোমাকে অনেক দোয়া করবে। আচ্ছা, আপনার পরিবার, আপনজন তারা কোথায় আছে জানেন আপনি? সমস্যা নেই, আমি আপনার বাড়ি, পরিবার, আপনজন সব খুঁজে দেবো, কেমন? তোমার মতো আর একটা নাতি আছে, অনেক সুন্দর, অনেক মায়া ভরা, তোমার মতো দেখতে। তুমি আমারে একটু দাদি বলে ডাকবা। হ্যাঁ, ডাকবো তো দাদিমা। আল্লাহ তোমার ভালোটাই করো। ছোট ভাই, আবার কি হয়েছে? দাদিমা নাই। কি বলছো? তাই মানে? দাদিমা চুরি হয়ে গেছে, কি হয়ে গেছে ইয়াং হয়ে গেছে। তো তুমি বাইরে দেখো, আসো। মানে? বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে, দেখো। আরে ধুর, থামো তো। ওই যে দাদিমা। তোমার সমস্যা কি? সমস্যা মানে? না ঠিক আছে, স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। কি বলো? আরে না না, কি বলছো? তোমার দাদিও কিন্তু ভালো মানুষ, আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা। তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইকিয়াট্রিক ডিপ্রেশন, সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ভয় পায়, আবার কখনো সে এটাই ভুলে যায় সে আসলে কে। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকিয়াট্রিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ। আপা, আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তার মানে উনি তোমার কেউ না? না, তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দেবা? এইটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। আরে পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। তাহলে পুলিশকে জানাতে হবে না? আচ্ছা, তোমার কাছে ঝামেলার মনে হলে বিষয়টা আমি দেখছি। আমার কাজিন ব্রাদার পুলিশে আছে, তুমি চাইলে আমি ওনার কাছে শেয়ার করতে পারি। হ্যাঁ, সেইটাই বেটার হয়। তাহলে তুমিই জানাই দাও। ঠিক আছে, বাট আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করো। ও, ফ্রেন্ড রিকোয়েস্ট ডান। খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ, কি ওর? এই ছোট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হাই আল্লাহ। উঠেন, সাবধানে। এ ভাই, লাইটার হবে? না। গুড বয়। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? না, আমি ঠিক নাই, একজনকেই খুঁজছি। এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ। আপনি কি বলতে পারেন এই রাস্তার শেষ কোথায়? জানি না, আমিও খুঁজে বেড়াচ্ছি একজনকে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আপনি কাকে খুঁজছেন? যাকে ভালোবাসাতেই খুঁজতে হয়, আর না পেলে পুরো পৃথিবী ফাঁকা লাগে। আর সে আমার মা। শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। ভালোবাসা অনেক দামি জিনিস। ঘরকে পরিবার বানায়, মানুষকে মানুষ বানায়, কঠিন সময়ে বেঁচে থাকার সাহস যোগায়। ছোট ভাই, সরি, পুরুষ চলে যাওয়াটা তোমার আগেই বলা উচিত ছিল। লাদেন ভাই, যে জিনিস হারিয়ে আমাদের কাছে আসে সেই জিনিস কখনো আমাদের হয়ই না। তবে সেই হারিয়ে কাছে আসা জিনিসটার প্রতি রুহ অব্দি তার মায়ায় পড়ে যায়, জানো? আসো, এটা না তোমার বাড়ি? ওনাকে চিনতে পেরেছো বাবা? তোমার মা? না, আমার কোনো মা নেই। কি তাহলে? এ বাবা, যখন তোমার মা মারা যায় তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। তোমরা ভেবেছিলে দাদার দেখাশোনা করার জন্য তোমরা যথেষ্ট না। কে কি বলবে না বলবে সেসব না ভেবে তুমি তোমার ডিসিশনটা নিয়েছিলে। সবই তো ঠিক চলছিল না বাবা। তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায়, আর ওনাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বললে। দাদার জীবনের শেষ পর্যন্ত যেই মানুষটা তাকে যত্ন করে তার প্রয়োজন শেষ হয়ে গেল, আর তাকে বাড়ি থেকে বের করে দিলে তুমি। অবশ্য তুমি তোমার আপন বাবার খেয়াল রাখতে পারবে না বলেই ওনাকে এনেছিলে। আর উনি তো তোমার সৎ মা, আর বয়স বাড়লে তো আরো ঝামেলা।
তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গেছে। এর দায় কে নেবে বাবা? তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেলে উনি সেটা পারেন, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা ঠিকই হয়েছে বাবা। মাগো, তুমি কে? তুমি আমার ছেলে সত্যি? হ্যাঁ মা, মা, আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক পাপ করেছি মা। সরি ভাইয়া,